আরে জিয়াউল ভাই, পুরোনো দিনের কথাগুলো বললেন, আজকে রাতে তো আমি ঘুমাইতেই পারবো না। আপনি কি জানেন আমার হাজবেন্ড আপনার মতো একটু পারে না। তো তোমার হাজবেন্ড কতক্ষণ পারে? ওই 5-10 মিনিট। তো তোমাকে নিয়ে তো অনেক বিভিন্ন হোটেলে হোটেলে ঘুরে ঘুরে বেড়াইছি, সেই দিনগুলো তো ভুলে গেছো হয়তো নাকি? না জিয়াউল ভাই, আমি কি ওই দিনগুলো বলতে পারি? আমার হাজবেন্ড তো ওরকম পারে না, কারণ এগুলো তো আর আমি কাউকে বলতে পারি না, মনটা মনে চাপা দিয়ে রাখি। হ্যালো স্বপ্না, কেমন আছো? আরে জিয়াউল ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আছি ভালো। হঠাৎ করে আমাকে মনে পড়লো? মনে তো তোমাকে সবসময় পড়ে, কিন্তু কর্মব্যস্ততার মাঝে আর কি কল দিতে পারি না। তাই? মনের মানুষের কথা যদি মনে থাকে তাহলে কি কাজে বাধা করে? কাজে তো বাধা করে না, কিন্তু এখন তো কর্মব্যস্ততা বেশি, সেই জন্য আর কি তোমাকে। আর জিয়াল ভাই, আমি তো মেঘনা চাইতে জল পেয়ে গেছি, আমি তো অনেক মিস করছিলাম আপনাকেও। তাই? যাই তুমি হোক, তো, কোথায় এখন? আমি তো ঢাকাতে আছি, তুমি তো ট্রান্সফার হয়ে যাওয়ার পর আমাকে আর মিস করো না। মিস করার মতো কোনো সুযোগ সুবিধা করতে পারি নাই আমি। তাই বলো? কিন্তু আমার মন তো সবসময় আপনাকেই চাইছিল। তো মন চাইছিল, হোয়াটসঅ্যাপে তো কখনো কল দিতে দেখলাম না, যে টেক্সট করতেও দেখলাম না যে জিয়াউল ভাই আপনাকে মনে পড়তেছে কিছু, এমন তো কোনো কিছু দেখিনি। ওই যে আপনি বললেন কাজের ব্যস্ততার মধ্যে আপনি আমাকে স্মরণ করতে পারেন নাই, কিন্তু মহিলাদের কাজ তো সবসময় একটু বেশি থাকে, স্বামী সংসার সামলানো, চেষ্টা করেও কিছু করতে পারি নাই। সবসময় আপনাকে মিস করি জিয়াউল ভাই, জানেন। এখন কি চাকরিতে তো আছো নাকি? আমি খুলনাতে আছি, ওইখানেই আছি আমি এখনো। আহ, আপনি কোথায় এখন? ঢাকাতেই ওখানে জব করছেন? হ্যাঁ হ্যাঁ, ঢাকাতে আছি এখন। আর্মিতে আছেন? না না, আর্মি থেকে গোয়েন্দা বাহিনীতে ট্রান্সফার হয়েছে। কতদিনের কথা? এই তো কিছুদিন হলো। তাই? তুমি তো এখান থেকে চলে গেছো প্রায় 3 বছর হলো, আর তোমার সাথে প্রায় 6 মাস পর কথা বলছি নাকি? 6 মাস পরে। যাই হোক, দিনকাল কেমন কাটছে? দিনকাল তো আর ভালো কাটে না, তোমার সাথে কত সময় কাটাচ্ছি হোটেলে হোটেলে, কত, মনে নাই এগুলো? আমি জিয়াল ভাই বলতে পারি না সেই দিনগুলোর কথা। তাই নাকি? এমনি তো ওই দিনগুলোর কথা বলতে পারি না। কেন বলতে তো পারো না? তাহলে তো সময় সময় করে তো ফোন দিতে পারো জিয়াউল ভাইকে, ফোন তো দাও না। ওই যে বললাম, স্বামীর সংসার সামলাতে যে কোনো কিছুই আর সময় করে উঠতে পারি না। স্বামী সংসার সামলাতে গিয়ে সময় করে উঠতে পারো না, তাহলে ভালোবাসার মানুষের খবর তো রাখতে হয় নাকি? আপনি তো ছেলে মানুষ, সময় করে তো হুট করে একদিন চলে যেতেন, যে দেখি আমার ভালোবাসার মানুষটা কেমন আছে, না মুখে মুখে, তাই না? না, এখন তুমি, তোমার হাজবেন্ডের বাসা হচ্ছে খুলনা, তুমি এখন খুলনাতে আছো, ওইখানে তো কিভাবে যাই? তুমি ঢাকা যখন থাকতো তখন তো এখানে তোরা আমার কাছে কাছাকাছি ছিল নাকি? তখন তো তোমাকে নিয়ে কত জায়গায় সময় কাটাচ্ছি, কক্সবাজার, এখানে ওখানে। তখন তো তুমি আমার দ্বিতীয় স্ত্রীর মতোই ছিল। এখন তো তারপরে চাকরি থেকে দূরে চলে গেছি, স্ত্রী পর হয়ে গেছে, আর স্ত্রীর কথা খবর নেই। আহ, না না, অনেক মিস করি তোমার সাথে কাটানো ওই সময়গুলো। ঠিক আছে, তুমি যে কি আমাকে হলো বলতা, ভাই? হ্যাঁ হ্যাঁ, বলেন। তুমি যে আমাকে বলতা যে আপনি আমাকে আনন্দ দিতে পারেন, আমার পরিপূর্ণ চাওয়া পাওয়া পূরণ করে দিতে পারেন, এই কথাগুলো এখন আমার কানে বাজে, বুঝতে পেরেছো? আর আপনার এই কথাগুলো সারাক্ষণ আমাকে, যে কি চাইছি আর কি না পাইছি। হুম, কি সময়টা, এরকম সময় কি আর কখনো পাবো? মনে হয় ফিরে পাবো না। কি হুম, চপা, কি ফুলছুটি, কি খাওয়া দাওয়া, বেড়ানো, হুম, মানে তুলনা হয় না কোনো কিছুই। হুম। তাহলে একবার তো আসতে পারো ঢাকাতে, যে জিয়াউল ভাইয়ের সাথে অনেক সময় কাটাচ্ছি, অনেক ভালো সম্পর্ক ছিল, তো তার সাথে যাই 5-7 দিন সময় কাটাই আসি। হুম, সময় কাটায় চলে আসবো। আমি এখান থেকে চলে গেছি, আমার হাজবেন্ডকে আমি কি বোঝাবো?
কেন কোথায় আমার জব, কোথায় আমার বাসা, আর কোথায় আপনি? কেন তোমার কি ঢাকা আসতে হয় না? ঢাকা তো আসতে হয়, মাঝে মাঝে দেখি তো মিডিয়াতে তুমি ঢাকা আসছো আবার চলে গেছো। তাহলে আপনি সব দেখে শুনে চুপ করেছিলেন কেন? আপনি ওই সময় আমাকে সঙ্গে দেখা করতে পারতেন। তখন তো তুমি তোমার অফিসের কাজে আসো, কনফারেন্স হয় তখন আসো, যে ঢাকাতে আসো তো দেখি, আসা তো তুমি আমাকে কল দেও না, সময় করে দেখা ওই করো তো না। ওই হয়েছে, আপনিও আপনার কাজে ব্যস্ত, আমিও আমার কাজে ব্যস্ত। যাই হোক, ওসব কথা রাখেন। ও বউ কোথায়? বউ তো আছে, বউ আছে বউয়ের জায়গায়। কেমন চলছে দিনকাল? তোমার সাথে যেরকম চলছে এর এক ভাগও তো হয় না, বুঝতে পেরেছ? কেন হয় না? অনেক সুন্দর তো। আপনার ওয়াইফ তো অনেক সুন্দর দেখতে, অনেক অনেক কিউট, সুন্দর লাগে দেখতে না? সুন্দর লাগে দেখতে, কিন্তু কিউট থাকলে কি হবে? ওই তোমার দিকে যে মনোযোগ ছিল, বুঝতে পারো না এসব না। আরে এখন তো আমি নাই, এখন তাকে গ্রহণ করে নেন, মেনে নেন, যেহেতু আপনার বউ। কি আর করার আছে? চাইলে তো এখন সম্ভব না সবকিছু। এক সময় তো না চাইতে আমরা সব সময় সবকিছু করছি, এখন তো আর সম্ভব না। সম্ভব, তুমি যদি চাও তাহলে তো সম্ভব হয়। একদিন আসো, চলে আসো ঢাকায়। হ্যাঁ, চাইলেই সম্ভব, কিন্তু সেই আগের দিনগুলো তো আর ফিরে পাবো না কখনো। পাবো কি বলেন? তুমি যদি আসো ওই ব্যবস্থা আমি করবো। জানোই তো আমি কোন পর্যায়ে আছি বাংলাদেশের মধ্যে, ঠিক আছে? জানি, হ্যাঁ, আমি সব জানি, কিন্তু তারপরেও তো আগের মতো সেই ভাবে আর আমরা কখনো টাইম পাস করতে পারবো না, মিট করতে পারবো না। তুমি যদি আবার ঢাকা চলে আসো তাহলে আগের মতো আবার দিনগুলো হবে কি? ট্রান্সফার হওয়া ঢাকাতে ব্যবস্থা করবো। আচ্ছা, সেটা পরে চিন্তা ভাবনা করি। মাত্র আজকে শুরু করলাম, কিছু কথা বলি, তারপরে নেক্সট টাইম সবকিছু বলবো। তুমি তো আমাকে ভুলেই গেছো। তুমি তো আগে অনেক আপন ছিলা। অ্যাকচুয়ালি একটা কথা আছে না, যে আসলে মেয়ে মানুষ দূরে গেলেই পর হয়ে যায়। হয় হয়, ওই কথা আর বলতে হবে না। বুঝতে পেরেছি আমি। নিজে কত আপন ভাবছে জানি আমি। তাহলে কি তোমাকে আপন ভাবছি বিদায় তো আজকে 6 মাস পর হঠাৎ করে তোমাকে ফোন দিলাম, তাই না? আপন মানুষের কথা বুঝে 6 মাস পরে স্মরণ করতে হয় না, প্রতিদিনে একবার হলেও স্মরণ করতে হয়। কথা বলা অর্থ তুমি করছো। তুমি যদি ফোন দিতে তাহলে তো আমি সময় করে তোমাকে কল ব্যাক করতাম নাকি? এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন। আমি জানি আপনি বউকে নিয়ে অনেক সুখে আছেন, আর আমি অনেক দূরে চলে আসছি, এই কারণে আমি কথা বলাটা ডিস্টার্ব মনে হতো, এই কারণে আর কি আমি ফোন করি নাই যে কি না কি হবে। হুম, না, এখন বুঝতে পারছি তুমি কেন আমাকে স্মরণ করো না। মানে এখন কেন? তো হাজবেন্ড সাথে থাকে, পরিপূর্ণ সুখ শান্তি দিচ্ছে, সেজন্য আর এই দেওয়াল ভাইয়ের কথা মনে হয় না তোমার? আরে জিয়াল ভাই, কি বলেন না? আপনার মতো সুখ শান্তিকে আমার স্বামী পরিপূর্ণভাবে দিতে পারে না তো। তারপরেও আর ওইভাবে মেনে নিয়ে চলি আর কি, কিছু তো করার নাই। হাজার হলেও হাজবেন্ড, অসম্মান করা যায় না। তো হাজবেন্ড পরিপূর্ণ সুখ দিতে পারে না, তাহলে সুখ তো তোমাকে আমি আগে দিয়ে দিয়েছি। তাহলে যদি আমি আগে বেশি দিয়ে থাকি তাহলে কি তোমার হাজবেন্ড এটা ভালো লাগবে? এই কারণে তো, কারণ ফার্স্ট টাইমে তো আপনি ছিলেন। আ- তারপরে তো ভেবে দেখলাম যে না, আপনার মতো তো কোনো কৌশলই পারে না, কোনো দিক থেকেই আপনার সাথে কোনো মিল নেই। কেউ যদি, এখন শোনো কথা হলো এটা, কেউ যদি প্রতিনিয়ত বিরিয়ানি খেয়ে অভ্যস্ত, তাকে যদি এখন সাদা ভাত দেওয়া হয় সে কি ভাত খেতে পারবে? ঠিকই বলছেন। তোমাকে তো আমি বিরিয়ানি খাওয়াইছি প্রত্যেকদিন, আর এই জন্যই তো এখন তোমার হাজবেন্ড দিচ্ছে সাদা ভাত। সেই জন্যই তো তোমার হাজবেন্ডের ভাত ভালো লাগতেছে না তোমার। কি আর করি, সাদা ভাত খাই, এখন তো আর কিছু করার নেই। কোথায় আপনি আর কোথায় আমি, চাইলে তো আর সম্ভব না। আসতে যাইতে অনেক সময় লাগবে, কারণ এই কারণে আর কি এটাই ম্যানেজ করে নিই। যাই হোক, কবে তাহলে কি, আসতেছেন? শোনো, আমি তো এখানে গোয়েন্দা বিভাগে আছি। এখানে তো অনেক, মানে তুমি যদি আয়সা দেখতো তাহলে বুঝতে পারতো যে কিরকম কাজকর্ম প্রতিনিয়ত করা হয়। কেন, আপনাদের ছুটি থাকে না? ওই ছুটি থাকলে কি, ওই মিডিয়ার সামনে বাহিরে
বেশি একটা আশা যায় না, বুঝতে পেরেছো? তাহলে আর কি করে সম্ভব? আমি তো চাচ্ছিলাম যাক জিয়াল ভাই এতদিন পরে আমাকে ফোন দিলো, হয়তো আমরা সেই অতীতের দিনগুলো আবার ফিরে পাবো, হয়তো আমরা এক জায়গা হতে পারবো। কিন্তু যে কথা বলছেন, আর কি দাঁড়া, করে আশা করি? আর তুমি যেহেতু আশা করছো, তোমাকে আমি নিরাশ করবো না, কিন্তু তুমি চলে আসো, টাকাতে চলে আসো, এখানে আমরা সপ্তাহখানিক সময় কাটাই। তোমার হাজবেন্ড কে বলবো যে অফিসের কাজ হচ্ছে, ঢাকা হেডকোয়ার্টারে যেতে হবে, ওখানে 4-5 দিন সময় লাগবে, একটা বলে চলে আসো। কারণ তুমি সরকারি জব করো, তোমার কথা কি তোমার হাজবেন্ড শুনবে না? জিয়া বললো ভাই আমার হাজবেন্ড অনেক ভালো মনের মানুষ, ঠিক আছে, আমি তাকে যেভাবে বোঝাই সে সেভাবেই বোঝে। কিন্তু বিষয় একটা, যে আমি এখানে আসলাম 1 সপ্তাহের জন্য, তখন প্রতিনিয়ত কোথায় পাবো এই খাবারগুলো আমি? এটা ভাবলে আর কি ভালোবাসা হয় নাকি? ভালোবাসার মানুষের সাথে দেখা করতে গেলে আহ, দেখা করার জন্য 7 সমুদ্র 13 নদী পার হয়ে মানুষ চলে আসে, আর তুমি এতটুকু ম্যানেজ করতে পারবো না, এতটুকু করতে পারবো না, তাহলে তুমি কিসের ভালোবাসলা আমাকে? অবশ্যই পারবো। সময় বার করতে পারবো না? সপ্তাহখানিক 7 দিন। এ মাসে হবে না, আগামী মাসে 1 সপ্তাহ জন্য ছুটি আমি নিতে পারবো। কি আপনি ফ্রি হতে পারবেন? তো আমি তো, তুমি চাইলে আমি এখনই ফ্রি আছি। শোনো, বেশি দেরি করলে তো হয় না। মানে এখন ইচ্ছা হচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য, তুমি যদি বলো যে আগামীকালকে রান্না করে দিবা, তাহলে কি হবে নাকি? ঠিক আছে, আপনি সময় করেন, আমিও সময় করি, আমরা এক জায়গায় কথা বলি, আবার দেখা করি, আগের মতো দিনগুলো ফিরিয়ে আনতে পারি কিনা। এখন আগামী সপ্তাহের মধ্যে কি তুমি আসতে পারবো নাকি, না এই সপ্তাহের মধ্যে আসতে পারবো? এই সপ্তাহে হবে না, আমার হাতে কিছু কাজ আছে, আমি কাজগুলো গুছাই আগামী সপ্তাহে দেখা করতে পারবো। ও, কিসের কাজ আছে তোমার অফিসে আবার? এই খুলনাতে কি হয় ওই তোমার এত কাজকর্ম করতে হবে? না তারপরেও আছে, নিজের ছোটখাটো কাজ আছে, ওইগুলো আমি গুছিয়ে রেখে আগামী সপ্তাহে আমি ফ্রি হতে পারবো। তাহলে ঢাকাতে এসে আপনি সেরকম একটা ব্যবস্থা করেন। ঠিক আছে, আমি ব্যবস্থা করবো। ব্যবস্থার কি করা লাগে? আমার জন্য কি আর ব্যবস্থা করা লাগে নাকি? তুমি বাংলাদেশের ভিতর যে কোনো হোটেলে যাবা, যে শুধু বলবা যে আমার নাম, আর আমার চেহারা দেখলেই তো হয়, আর কোনো কিছু তো লাগে না, বুঝতে পেরেছো? আপনার চেহারা তো হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে সময় করে আবার অনেক দিন পরে দেখা হচ্ছে আমাদের। অনেক ভালো লাগছে কথাটা শুনে। তুমি যদি চাও তাহলে তো দেখা হবে। হুম এখন শুনো, রেখে দাও। এই সপ্তাহের মধ্যে কি তুমি সময় ম্যানেজ করতে পারবো না? কি তোমার অফিসে এত কিসের কাজ? চেষ্টা করলে হবে, হয়তো কাজগুলো রেখে চলে আসতে হবে তারপরেও। আচ্ছা কবে আসতে হবে বলেন? উম, আমি তো বলতেছি যে আজকে হচ্ছে 6 তারিখ, তুমি 8 তারিখ অথবা 9 তারিখ ঢাকাতে আসো, কি আসতে পারবা? 6, 7 না। আচ্ছা জিয়াল ভাই আমি 10 তারিখে চলে আসবো, আমাকে 2-3টা দিন ছিল, 10 তারিখে চলে আসবো। তো 10 তারিখ আসতে পারবা শিওর? হ্যাঁ শিওর 10 তারিখে। তাহলে তো অনেকদিন পর তোমার সাথে কথা বললাম, তুমি কি প্রতিনিয়ত আমার সাথে কথা বলবো নাকি? না আজকে বললাম আবার তুমি হারায় যাইবা কোথাও। দিন ভুলেছিলাম, আর তো আর ভুলে থাকতে পারবো না। এই শুরু হয়ে গেল, আর কি কখনো ভুলে থাকা যাবে? হুম, আচ্ছা যাই হোক, তোমার হাজবেন্ড কতক্ষণ পারে? আরে বললেন না, হাজবেন্ডের কথা রাখেন তো, শুধু শুধু এখন কথা বলছে আপনাদের নিয়ে, আমার ভালোবাসার মানুষের সাথে। যাই হোক, তাহলে তোমার সাথে আমার দেখা হচ্ছে আগামী 10 তারিখে। আমার অনেক ভালো লাগছে, কতদিন পর যে আপনার সঙ্গে দেখা হবে, মনে কি নতুন করে আপনার কাছে পাবো আবার। ঠিক আছে, এখন কি তুমি অফিসে নাকি না বাসায়? না এখন বাসায়। ও, তাহলে এখন বাসায় আছো, তোমাকে অনেক দেখার ইচ্ছা করতেছে, তো অডিও কল দিয়ে কথা বললাম। হোয়াটসঅ্যাপে ভিডিও কল দাও। আচ্ছা এখনের মতো থাক না, পরে ভিডিও কল দিই। পরে কখন দিবা? আজকে কিন্তু ভিডিও কল দিবা, তোমাকে দেখতে অনেক ইচ্ছা করতেছে স্বপ্ন, বুঝতে পেরেছো? এই ঘন্টাখানেক পরে আমি ভিডিও কল দিয়ে আপনার সঙ্গে কথা বলবো। ঘন্টাখানেক আগের পরে? মতো সব, হ্যাঁ আগের মতো সবকিছু আছে কি? হ্যাঁ হ্যাঁ, সবকিছু আগের মতো আছে। তাই নাকি?
হ্যাঁ সবসময় মনে হয় হ্যান্ডসাম থাকেন না? যেটা তো আমাকে দেখলেই বুঝতে পারো কেমন থাকি আর কেমন না থাকি। আচ্ছা, আমিও চাই সেভাবেই থাকেন। আহ, ওকে। আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি। হ্যাঁ 10 তারিখে ভুলে যাবেন না, 10 তারিখের দিনটা কিন্তু মাথায় রাখেন। 10 তারিখে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন।